তেল তুলতে যাচ্ছিল শেষে দেখি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সঙ্গে রুটি তো খেলি, এবারে বাড়ি যা, ঘুমা, অনেক রাত হয়েছে। একটু ভেজে দেবো। প্রতিদিন আমি সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে ঠিক কী যে ভাবি, এটা কিন্তু আমি বেলায় বলতে পারবো না, একমাত্র সকালে বলতে পারবো। কারণ আমি নিজেও জানি না এই সকালে ঘুম থেকে ওঠার পর বিছানায় বসে আমি কী ভাবি। তো হ্যালো গাইজ, কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীর ব্লগ। আমি সঙ্গীতা, আর আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলুবেড়িয়াতে থাকি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সারা দিনের ব্লগ। সঙ্গে থাকো, সাথে থাকো। জল টল খেয়ে নিয়েছি, এবার আমাকে যেতে হবে রান্না করতে। আজকে আমি রান্না করেছিলাম ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের একটা ঝোল। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাও। তো রাত্রে ঘুমানোর সময় মাকে আমি বলেছিলাম, মা আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, কিন্তু ঘুম থেকে উঠে এটা কি হলো আমি ভাবতেই পারিনি। দাদা দেখছি এক ব্যাগ মিষ্টি নিয়ে চলে এসেছে। তার মধ্যে ছিল লাড্ডু, কোল্ড ড্রিঙ্কস, অনেক মিষ্টি ছিল, কিন্তু আমার লাড্ডুটা যেহেতু ফেভারিট তাই সব লাড্ডুগুলো আমি খেয়ে নিয়েছি। মাত্র দুটো লাড্ডু আমি রেখে দিয়েছিলাম মায়ের আর দাদার জন্য। মিষ্টি খাওয়া শেষ হতেই আমার বোন চলে এসেছে, বলছে আমার হাতে একটু মেহেন্দি করে দিবি রে দিদি। আমি বললাম কেন, মেহেন্দি করে কি করবি? বলল আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তুই কি ভুলে গেছিস? আর সত্যি কথা বলতে আমি এখন সব জিনিসই এত তাড়াতাড়ি কেন ভুলে যাই আমি জানি না। আমাদেরও বিয়ের নিমন্ত্রণ ছিল, আমরাও যাবো সন্ধ্যেবেলা, সেই লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডিজাইনটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি কাকের ঠ্যাং বকের ঠ্যাং যা করছে, যাই হোক কমেন্ট করে জানিও। পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত, আমি ভুলে গেছিলাম পরে ভিডিও করতে। তো এখানে বসেছি, যেটা তোমাদেরকে বললাম বিয়ের লুকটা, সেটার জন্য শাড়ি এনেছে আমার দাদা দুটো। এই শাড়িগুলো দেখো, একটা ছিল পিঙ্ক কালার, একটা ছিল ওয়াইন কালার। দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে আমাকে জানিও। সেই শাড়িটাই আমি কিন্তু বিয়ে বাড়িতে পরে যাব। দুটো দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কী বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি আম মাখা। তো অনেক দিন থেকেই ভাবছি, কাঁচা আম এনেছিল দাদা, তো অনেক দিন থেকেই ভাবছিলাম যে কাঁচা আম মাখা করব কিন্তু সময় আর হচ্ছে না। তো অবশেষে আজকে আমি সময় পেয়েছি। তো আজকে আমি কাঁচা আম মাখা খাবো, আর যা টেস্টি খেতে লাগবে, এখন থেকে জিভে জল চলে আসছে। তো চলো কী কী দিয়ে করি আর কিভাবে করি আর কিভাবে খাই। ছোটোবেলায় তো মনে পড়ে গেল সেই ছোটোবেলার কথাগুলো, কারণ ছোটোবেলায় সেই কলা পাতা দিয়ে অনেক রকমভাবে অনেক কিছু করে খেতাম। তো চলো দেখো, চলে এসছে নিচে থেকে চিনিটা নিয়ে, এবার শুরু করা যাক। এই বছরের প্রথম কাঁচা আম মাখা খাচ্ছি, আর এটা একটা নতুন পদ্ধতিতে, মানে অনেকভাবে খায়, তো আজকে আমরা একটা নতুন পদ্ধতিতে খাবো। তো চলো শুরু করা যাক। সরঞ্জাম নিয়ে চলে এসেছি আম, এখানে ছোলা, আর এইটা হচ্ছে স্পেশাল একটা আমের আচার, এখানে নুন, লঙ্কা আর জল নিয়ে চলে এসেছি। লঙ্কার আচার।
তো এখানে মানে লঙ্কা গুঁড়ো, নুন আর এই চিনি এগুলো তো সবাই দেয়। আমি অন্য একটা উপকরণ এনেছি, ঘরে ছিল আচারটা। তো চলো সেটা কি দেখা যাক। এটা হচ্ছে লঙ্কার আচার। তো আমি এখানে লঙ্কার আচারের তেলটা যেটা আছে, মানে লঙ্কার আচার না, লঙ্কার আচারের যে তেলটা আছে সেটা অ্যাড করবে এটাতে। তো একটু তেলটা দিয়ে দেখি। চামচ দেওয়া আছে। ও ঠিক আছে, একটু তেলটা করে দে। ও এটা দিয়ে তেল তুলতে যাচ্ছিল, সে দেখছে এই যে চামচটা ভালো ছিল তো, ধুয়ে নি, নাহলে ওটা পুরো খারাপ হয়ে যাবে। আমি সব ভিডিও দেখতে বেশি যা ঝাঁজ না এটা। ওই এটা দিলে কিছু খেতে পারবি তো? হ্যাঁ দে না একটুখানি, কি হবে? আমি অনেক হ্যাঁ ব্যাস এটা তেলটা পড়ে না, শুধু আচারটাই উঠে গেছে। হ্যাঁ আমার চোখ দিয়ে জল পেয়ে গেছে, পুরো কাসুন্দির মতন। এটা আসলে কাসুন্দি, গ্রিন কাসুন্দি। এখনই কাশি চলে আসছে। এটাকে ডেকোরেশন করার জন্য আমি জিনিস নিয়ে এসেছি। দিদি কানের পাশে বুঝে দিই। সেটা প্রথম থেকে দিলি না কেন? সুন্দর লাগতো দেখতে। বুঝেও না সুন্দর সুন্দর করো আমাদের। এটা কি ফুল বলো তো? এটা হচ্ছে গন্ধরাজ ফুল। আমি ডেকোরেশন করেছি। খেয়েছিলিস একটু? এখানে আমার নাম লিখেছি না, দিদার নাম লিখেছি না, দাদার নাম লিখেছি। তো এখন ছবি ঝাড়াইছি ভাই, আমার কাছে ভালো হয়েছে। ফার্স্ট খাচ্ছি। তো নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে এইরকম আম মাখা এখনও পর্যন্ত খেয়ে নিয়েছো সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা বাই। মাঝখানে অনেক কাজ হয়েছে কিন্তু সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। আর এইখানে আমাদের পাড়ার এই লালু কালু রাত্রে রুটি দিচ্ছিলাম ওদেরকে। ওরা সত্যি কথা বলতে ওদের মতো লয়াল আর কেউই হয় না, কারণ গোটা পাড়াটাকে আমাদের সারা রাত ধরে দেখাশোনা করে ওরা দুজনই। তাই ওদের সারাদিনের একটু খাবারটুকু দিই। আর ওরা এতটাই লয়াল যে খাবার দেওয়ার পরেও আমাকে ছেড়ে যায় না। এই রুটি তো খেলি, এবারে বাড়ি যা, ঘুমা, অনেক রাত হয়েছে। হাই দেখ, সেও দাঁড়িয়ে আছে।